নমস্কার বন্ধুরা, দাসকরণ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা দেখাবো কিভাবে আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। প্রথমে আমি ক্রোম ব্রাউজারটা খুলে দিব, যারা মোবাইলে ক্লিক করছেন দিয়ে মাই আধারে ক্লিক করবেন, দিয়ে পপ আপে ক্লিক করবেন। একটু লোডিং হবে, যারা মোবাইলে করছেন ডেস্কটপ সাইট করে নেবেন। এরকম একটা পপআপ খুলবে, আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করে আপনি আধার নাম্বার বসিয়ে দিবেন। আমি আধার নাম্বার বসিয়ে দিচ্ছি। এরপর ক্যাপচার কোডে ক্লিক করবেন। আমি ক্যাপচার কোড দিয়ে দেব, দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যোগ আছে ওটাতে ওটিপি যাবে। ওটিপি চলে আসছে, আমি ওটিপি বসিয়ে দিচ্ছি, দিয়ে লগ ইনে ক্লিক করবেন। একটু লোডিং হবে, অপেক্ষা করবেন। ডান দিকে উপরের দিকে আপনি টিপবেন, টিপলে আপনি এটা দেখতে পারবেন সব কিছু ঠিকঠাক আছে কি না। এটাতে সব কিছু ঠিকঠাক আছে। এবার আপনি দ্বিতীয় নম্বর অপশানে ডাউনলোড আধার বলে লেখা আছে, ওটাতে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিয়েছি। এরপর একটু লোডিং হবে, স্ক্রল করে উপর দিকে তুলবেন, দিয়ে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে আধার কার্ড। ডাউনলোড হয়ে গেছে। এবার আমি ডাউনলোড কীভাবে করবেন এটা খুলবেন, পপআপটা পিডিএফ আকারে, দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে আপনার নামের প্রথম 4টা অক্ষর দিবেন বড় হাতের, এবং তার জন্ম সালটা দিবেন, কত সাল আছে। তারিখ দেওয়ার দরকার নেই, শুধু সালটা, নামের প্রথম অক্ষরটা দিয়ে দিবেন 4টা অক্ষর। আমি নামের প্রথম 4টা অক্ষর দেখে নিচ্ছি কি আছে। ওই কোণের অপশানটাতে ক্লিক করবেন, দিলে ওখানে দেখিয়ে দেবে। আর সালটা দিয়ে দিবেন, তারিখ দেওয়ার দরকার নেই, শুধু সালটা, নামের 4টা অক্ষর প্লাস সাল দিলে আধার কার্ড আপনার ডাউনলোড হয়ে যাবে। আমি নামের প্রথম 4টা অক্ষর বসিয়ে দিচ্ছি এবং সালটা বসিয়ে দিচ্ছি, দিয়ে ওকেতে ক্লিক করব। দেখুন আমার আধার কার্ড ডাউনলোড হয়ে গিয়েছে। এবার এটা একটা ক্রস চিহ্ন থাকবে, এটাতে ক্লিক করবেন। যাদের পিডিএফ আছে, পিডিএফ ক্লিক করলে ওটা ঠিক চিহ্ন চলে আসবে। আপনি এটা বড় সাইজের প্রিন্ট করতে পারেন বা ছোট সাইজের প্রিন্ট আউট করতে পারেন। তো প্রিন্ট আউট ছোটো সাইজের করলে আপনি একটু জুম করে নেবেন, দিয়ে এখানে স্টার্ট মেনুতে যাবেন। স্টার্ট মেনুতে গিয়ে আপনি এখানে ক্লিক করবেন স্ক্রিনশট বলে দিয়ে স্ক্রিনশটে ক্লিক করবেন, দিয়ে এটাকে আপনি ছোট করে কেটে নেবেন। আমি ছোট করে কেটে নিচ্ছি। এটা আপনি সেভ করে ডেস্কটপে বা যেখানেও সেভ করে ফটোশপে ঢোকাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।